প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্যাল আজকের ভিডিওতে উপস্থিত হয়েছি এমন একজন ফুটবল ব্যক্তিত্বের কথা বলে তাকে স্মরণ করতে, যিনি জন্মগ্রহণ করেছিলেন জলপাইগুড়িতে, তখন ব্রিটিশ শাসিত ভারতবর্ষ। 1936-এর 23শে জুন তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন নামী ফুটবলার, ভারতীয় ফুটবলার। তিনি বিখ্যাত স্ট্রাইকার এবং দক্ষ একজন ফুটবল প্রশিক্ষক, যাকে সকলে চেনেন পিকে ব্যানার্জি বলে। হ্যাঁ, পিকে ব্যানার্জি, প্রদীপ কুমার ব্যানার্জি, যিনি সর্বভারতীয় দলে খেলেছেন, প্রতিনিধিত্ব করেছেন, সর্বভারতীয় দলের কোচ হয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি কোনো নামী ফুটবল ক্লাবে ফুটবল খেলেননি। কলকাতায় এসেছেন, ফুটবল খেলেছেন, এরিয়েন ক্লাবে ফুটবল খেলেছেন, এরিয়েন ফুটবল ক্লাবের খেলোয়াড় ছিলেন, ইস্টার্ন রেলওয়েতে খেলেছেন। কিন্তু সে সময়কার এবং আজকের নামী ফুটবল টিম বেঙ্গলের ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এই দলে কোনোদিন না খেলেও তিনি একজন সর্বভারতীয় ক্ষেত্রে সুনামের সঙ্গে, দক্ষতার সঙ্গে সর্বভারতীয় ক্ষেত্রে ফুটবল খেলে গিয়েছেন এবং পরবর্তীতে তার ফুটবল জীবন থেকে, ফুটবল খেলা থেকে রিটায়ার করবার পরে, অবসর নেওয়ার পরে তিনি ফুটবলের কোচ হিসেবে গুরুদায়িত্ব পালন করেছেন, যেখান থেকে বিভিন্ন ফুটবল ক্লাব তাদের ট্রফিগুলো তুলে আনতে পেরেছেন। 23শে জুন 1936-এ জলপাইগুড়িতে জন্মগ্রহণ করায় এই স্বনামধন্য ফুটবলারকে আমরা স্মরণ করছি আজ 20শে মার্চ, তার মৃত্যুদিনে। 20শে মার্চ 2020-তে এই ফুটবলার আমাদের সকলকে ছেড়ে চলে গেছিলেন, যেখান থেকে আর কোনোদিন ফেরা যায় না। তাই তাকে স্মরণ করতে আমাদের আজকের ভিডিও। এই পিকে ব্যানার্জি, প্রদীপ কুমার ব্যানার্জি, তার বাবা প্রভাত ব্যানার্জি, মা পরিমল বালা দেবী। প্রথম জীবনে এই ফুটবলারের পড়াশোনা শুরু হয়েছিল জামশেদপুরের KMPM বিদ্যালয়ে। মাত্র 15 বছর বয়সে পিকে ব্যানার্জি 1951-তে বিহারের হয়ে সন্তোষ ট্রফিতে অংশগ্রহণ করেছিলেন। খেলোয়াড় হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। এই পিকে ব্যানার্জি 1954 খ্রিস্টাব্দে বাংলায় এসে কলকাতাতে এরিয়ান্স ফুটবল ক্লাবে খেলা শুরু করেন। জাতীয় দলে প্রথম খেলেছিলেন 1955 খ্রিস্টাব্দে, যখন তার বয়স ছিল 19 বছর। তখনকার পূর্ব পাকিস্তানের
ঢাকায় অনুষ্ঠিত চতুর্দেশীয় টুর্নামেন্ট খেলার মধ্যে দিয়ে। পিকে ব্যানার্জি 36 বার জাতীয় ম্যাচে ভারতের হয়ে খেলেছেন। জাতীয় স্তরে মোট গোল করেছেন 19টি। এই ভারতীয় স্ট্রাইকার প্রদীপ কুমার ব্যানার্জি দক্ষতার সঙ্গে তার ফুটবল জীবনটি খেলেছেন। বিভিন্ন মাঠে, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে বিভিন্ন মাঠে তিনি খেলাধুলা করেছেন। প্রদীপ কুমার ব্যানার্জি 3টি এশিয়ান গেমস খেলেছিলেন। 1958-তে টোকিওতে, 1962-তে জাকার্তায়, এখানে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। চ্যাম্পিয়ন ট্রফি লাভ করেন তার দল, ভারতীয় দল, এবং তিনি পান স্বর্ণপদক। 1966-তে অংশগ্রহণ করেন ব্যাংককে এশিয়ান গেমসে। 1960 খ্রিস্টাব্দে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে রোমে অনুষ্ঠিত, সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন প্রদীপ কুমার ব্যানার্জি। তারই করা গোলে ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ভারত 1-1 গোলে খেলাটা ড্র করতে পেরেছিল। এই 1-1 গোলে ড্র করার পেছনে সবচেয়ে বড় অবদান যার ছিল, তিনি ছিলেন এই পিকে ব্যানার্জি, ভারতীয় স্ট্রাইকার। মারডেকা ফুটবল প্রতিযোগিতায় ভারতের হয়ে এই দক্ষ স্ট্রাইকার 1959, 1964, 1965 3বার অংশগ্রহণ করেছিলেন। ভারত 1959-এ এই প্রতিযোগিতায় রৌপ্য পদক লাভ করেছিল। 1964-তে লাভ করতে সক্ষম হয়েছিল ব্রোঞ্জ পদক। তবে আজকের লজ্জার কথা কি জানেন? এত কোটি কোটি ভারতবর্ষে 11 জন ভালো খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় তৈরি হচ্ছে না। যে ফুটবল দলটি সারা বিশ্বের দলগুলির সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, কেন হচ্ছে না সেটা বলা সম্ভব নয়। তবে তৈরি হচ্ছে না এটা কিন্তু ঠিক। সে সময়ে কিন্তু বিভিন্ন সারা বিশ্বের প্রতিযোগিতায়, উপমহাদেশ ভিত্তিক প্রতিযোগিতায় ভারতীয় ফুটবল দল অংশ নিয়েছে, সুনামের সঙ্গে বিভিন্ন দলের সঙ্গে খেলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রফি বা পদক সেগুলো লাভ করেছে। আজকের দিনে দাঁড়িয়ে এই কোটি কোটি ভারতবর্ষের মধ্যে থেকে ভালো প্লেয়ার তৈরি হচ্ছে না। আজ ক্রিকেট খেলায় ভারতীয় দল সারা বিশ্বে শক্তিশালী দল। সারা বিশ্ব ভারতীয় বোলারদের বিরুদ্ধে বিদেশি দলগুলো ব্যাটিং করতে ভয় পাচ্ছে। ভারত ট্রফি জিতছে, ভারতের নাম চারিদিকে ছড়িয়ে পড়ছে, অথচ ফুটবল খেলার ক্ষেত্রে ভারত সেই জায়গায় পৌঁছতে পারছে না। 1968 খ্রিস্টাব্দে ভারতীয় বিখ্যাত স্ট্রাইকার
পি.কে. ব্যানার্জি ফুটবল খেলা থেকে অবসর গ্রহণ করেছিলেন। কিন্তু কোচ হিসেবে ফুটবলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন। কোচ হিসেবে প্রথম জীবন তার শুরু হয় বাটা স্পোর্টস ক্লাবের প্রশিক্ষক হিসেবে। সেখানে 1972 থেকে 1975 তিনি প্রশিক্ষণ দেন। পরে বাংলার কোচ, বাংলার নামী ফুটবল দলের কোচ হন। কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাবের প্রশিক্ষণ দেন দীর্ঘদিন। 1980, 1983, 1985, 1988, 1989, 1996, 1997 সাল পর্যন্ত। তার প্রশিক্ষণকালেই কলকাতায় মোহনবাগান ক্লাবে যখন তিনি প্রশিক্ষক ছিলেন, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রথমবারের জন্য একই মরশুমে 3টি টুর্নামেন্টে জয়ী হয়েছিল। মোহনবাগান ক্লাব পেয়েছিল আইএফএ শিল্ড, রোভার্স কাপ, ডুরান্ড কাপ। তার কোচিংয়ে কলকাতার দুই নামী ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান 53টি ট্রফি জিততে পেরেছিল। ইস্ট বেঙ্গল পেয়েছিল 28টির মতো, মোহনবাগান পেয়েছিল 25টি মতো ট্রফি। তিনি জাতীয় দলে কোচ থাকাকালীন 1970 সালে ভারত এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক লাভ করেছিল। 1991 থেকে 1997 প্রদীপ কুমার ব্যানার্জি জামশেদপুর টাটা ফুটবল একাডেমিতে টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। পরে আবার 1999 খ্রিস্টাব্দে পি.কে. ব্যানার্জি ভারতের জাতীয় ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর নিযুক্ত হন। এই পি.কে. ব্যানার্জি তার ফুটবলের ক্যারিয়ারে অনেকগুলো সম্মান এবং পুরস্কার লাভ করেছিলেন। 1959-1964 মারডেকা টুর্নামেন্টে তার রূপো জয়, 1962 এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়, ভারত নির্মাণ পুরস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট এটি লাভ করেছিলেন 2011 সালে। এছাড়া এই ভারতীয় ফুটবলার 1961-তে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। 1990-এ তিনি লাভ করেছিলেন পদ্মশ্রী পুরস্কার। 2004 ফিফা অর্ডার অফ মেরিট, ফিফার সর্বোচ্চ পুরস্কার। এশিয়ায় তিনিই একমাত্র ফুটবলার যিনি এই পুরস্কারটি লাভ করেছেন। 2011-তে মোহনবাগান রত্ন লাভ করেন। 2019 ইস্টবেঙ্গলের দেওয়া সেরা কোচের শিরোপা তিনি পান। তাকে দেওয়া হয় ইস্টবেঙ্গল ক্লাবের সেরা কোচ হিসেবে। তিনি বাংলার ফুটবলার হলেও কোনোদিন কলকাতার 3 প্রধান ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের হয়ে কোনোদিন ফুটবল খেলেননি। অথচ তিনি
ভারতীয় দলের বিরাট বড় স্ট্রাইকার। তিনি ভারতের একজন অন্যতম সেরা ফুটবল প্রশিক্ষক। তাঁরই সতীর্থদের কথা আসলে যে দুজনের কথা না বললেই নয়, তারা হলেন তুলসী বলরাম এবং বিখ্যাত ফুটবলার চুনি গোস্বামী। এই পিকে ব্যানার্জির ভাই প্রসূন ব্যানার্জি, তিনিও একজন দক্ষ ফুটবলার পিকে ব্যানার্জির ভাই প্রসূন ব্যানার্জি। প্রদীপ ব্যানার্জি তার প্রশিক্ষণ জীবনে বাংলায় বিভিন্ন নামী ফুটবলার তিনি হাতে করে তৈরি করে গেছেন, যাদের মধ্যে অন্যতম সুব্রত ভট্টাচার্য, শ্যাম থাপা, সুরজিৎ সেনগুপ্ত, কৃষাণু দে, গৌতম সরকার, মনোরঞ্জন ভট্টাচার্য, বিদেশ বসু, মানস ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, শিবাজি ব্যানার্জি, এরকম বহু ফুটবলার তিনি হাতে তৈরি করে গেছেন, হাতে গড়ে গেছেন, যাদের কয়েকজন ইতিমধ্যেই ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। এই পিকে ব্যানার্জির একজন অতি মনের মতো ছাত্র শিষ্য কৃষাণু দে 20শে মার্চ 2003 তিনি মারা গিয়েছিলেন। পিকে ব্যানার্জিও 20শে মার্চ মারা গিয়েছিলেন, তবে সালটা ছিল 2020। তাই আজকে যখন পিকে ব্যানার্জির মতো ফুটবলারকে আমরা তার মৃত্যুদিনে স্মরণ করছি, সাথে সাথে পিকে ব্যানার্জির প্রধান শিষ্য বলা যায়, মনের মতো শিষ্য, যিনি অকালে চলে গেছেন এই একই তারিখে 20শে মার্চ, সালটা ছিল 2003। তাকেও আমরা একই সঙ্গে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। তার শিষ্যদের মধ্যে শিবাজি ব্যানার্জিও চলে গেছেন সুরজিৎ সেনগুপ্ত, ভাস্কর গাঙ্গুলি, শ্যাম থাপা, এদের মতো খেলোয়াড়কে তৈরি করে যাওয়া ভারতীয় ফুটবলে একটা অদ্ভুত জায়গা তৈরি হয়েছিল, যা পিকে ব্যানার্জি তার ফুটবল জীবনে, তার শেখা, তার ক্ষমতা অনুযায়ী প্রত্যেকটি সেই সময়কার ফুটবলারদের তৈরি করে গেছেন। আজ তারই মৃত্যুদিন। দীর্ঘদিন জ্বলে থাকা ভারতীয় ফুটবলের প্রদীপ নিভে গিয়েছিল এই 20শে মার্চ 2020 সালে। বেশ কিছুদিন রোগ ভোগের পর ভারতীয় ফুটবলের প্রদীপটি চিরতরে নিভে গেছে। চলে গেছেন পরলোকে প্রদীপ কুমার ব্যানার্জি, ভারতের বিখ্যাত স্ট্রাইকার। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি হয়েছে বাংলা তথা ভারতীয় ফুটবলে। তাই তাকে
আজকের দিনে সন্দেশ বাংলার পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, তাকে প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন, সকলের এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ শরীর বজায় রাখতে সকল অভিভাবকেরা ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের ফুটবল খেলতে উৎসাহ দেবেন, উৎসাহিত করবেন, যাতে করে ভারতীয় ফুটবল মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওয়।